হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলায় কিন্তু মাঠে বেড়াতে এসেছিলাম, আর আমাদের বাড়ি আর মাঠ তো একই। তো আমাদের ইয়ামিনকে নিয়ে আমাদের আলুর জমি দেখতে এসেছিলাম, আর দেখি যে আমাদের আলু গাছে কত ফুল এসেছে। আর মাঠ থেকে বাড়ি এসি তখন ইয়ামিনের সকালের কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছিলাম, কারণ ওগুলো সকালবেলায় না কেচে দিলে সব শুকোবে না, যেহেতু রোদ হালকা আছে। সেই জন্য আগে করে কেচে দিলাম, যাতে একবেলার মধ্যে ভালোভাবে শুকিয়ে যায়। আর এই যে একটা বিছিয়ে নিয়েছি, এর মধ্যেই সব জামা কাপড়গুলো ভালো করে পানি নিচড়ে নিয়ে এই ছড়িয়ে দিচ্ছি। আর এই কদিন শীতকালের রোদ তো কিছু বুঝতেই পারছি না, মানে কত বেলা করে রোদটা উঠছে। সেই জন্য সকাল সকালই সব কাচাকুচি করে নিচ্ছি, কারণ রোদ বেরোলেই যাতে জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যায়। তো আজকে হালকা একটু রোদ ছিল, তাও ইয়ামিনের জিনিস তো আগে করে সব কিছু কাচাকুচি করে নিতে হবে, কারণ ওর জিনিস আমাকে প্রত্যেক দিন কাচতে হয়, রোদ হলেও কাচতে হবে, না হলেও কাচতে হবে। সেই জন্য ভাবলাম যে থাক, রোদ হলেই বা কি আর না হলেই বা কি, আমাকে তো কাচাকুচি করতেই হবে। আর এটা আমাদের ছাদের চিলেকোঠার সামনেটাই বিছান পেতে রেখে দিয়েছি জামা কাপড় শুকানোর জন্য, মানে সামনেটাতেই রোদটা বেশি আসে। আর আমাদের যেহেতু পশ্চিম দুয়ারি ঘর, আমাদের পশ্চিম দিকে মুখ করেই ঘরটা করা আছে, তো সামনে রোদটা এখন ছিল, তাই এই দিকেই শুকাতে দেওয়া হচ্ছে। আর ওই একদিকের অপোজিট দিকটা আমাদের ঘরের, সেখানে আমাদের লাউ শাক লাগানো হয়েছে, মানে নিচেই লাগানো হয়েছিল, কিন্তু আমরা ছাদে তুলে দিয়েছি। সেই জন্য আবার ওই লাউ শাক ওই দিকটা আছে, ওই দিকটা তো আর জামা কাপড় মেলে দিতে পারবো না, তাই আমরা এই সামনেটুকুনিতেই ভালো করে বিছিয়ে এখানেই জামা কাপড় বেশিরভাগ মেলে দিয়ে দিই। তো এইগুলো তো হয়েই এলো। আর ওই দিকে লাউ শাক লাগানোর কারণে ওই দিকটা দিতে পারি না, তো আর কি করব, এখানে কিছুটা দিই আর নিচেই কিছুটা দিই, এই করেই আমাদের জামা কাপড় সব শুকিয়ে যায়। আর শীতকালের রোদ তো সবাই খুঁজি আমরা, কারণ শীতকালে রোদই পাওয়া যায় না। আমাদের যেহেতু মাঠের ধারে ঘর, তো রোদ একটু একটু পাই আমরা। আমাদের উঠানেও রোদ আসে, কিন্তু উঠানে জামা কাপড় মানে তার টাঙানো আছে, সেই তারে দিলে শুকোতে যায় না। গরমকাল হলে তো কোনো কথাই হয় না, গরমকালে উঠানে যাই দিই শুকিয়ে যায়, ঘরের ভিতর দিলেও শুকিয়ে যায়। তার টাঙানো যদি থাকে তো মাঝে সাঝে ঘরের ভিতরে যেগুলো দিই, সেগুলো এত গরম ঘরে হয়, তো ঘরে শুকিয়ে যায়। আর এখন শীতকালে রোদই পাওয়া যাচ্ছে না। তো এরপরে ছাদ থেকে আমি নিচেই নেমে চলে আসছি, আর আমাদের ইয়ামিন দেখছি একা একা বিস্কুট খাচ্ছে। তো ওকে বলছিলাম কি খাচ্ছ, ও আমাকে বললো বিস্কুট খাচ্ছি। তো ওইদিকে আবার আমাকে বিস্কুটটা নিয়ে দিতেও আসছিলো, আমি বললাম না আমাকে দিও না, তুমি খেয়ে নাও। তো ওকে দিলাম, ও চুপচাপ খাচ্ছিল। তারপরেই আজকে রান্নার জোগাড়জাতি করে নিয়েছি। আর আজকে আমাদের ডাঁটা দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে হবে। এই রেসিপিটা খেতে আমার খুব ভালো লাগে, ডাঁটা ডাল আলু। তো আমরা মাঝে সাঝে বানাই, আর এই বছরে আমরা এই প্রথম বাজার থেকে নিয়ে এসেছি ডাঁটা, তো প্রথমই করছি। আর এই দিকে আমাদের ইয়ামিন তো আমার পাশে চুপ করে বসে আছে, সে খেলা করছে চুপচাপ, আর আমি পাশে আলু কাটছি, কারণ ও তো যখন ঝোঁক ধরবে তখন আর কিচ্ছু করতে দেবে না, তাই যতক্ষণ চুপচাপ আছে ততক্ষণ আমাদের কাজগুলো এগিয়ে যাচ্ছে। আর আমাদের বেলাও প্রায় অনেকটা হয়ে গেছে, 9:30 প্রায় বেজে গেছে। তো 9:30 বেজে গেলেও কিছু করার নেই, রান্নাবান্না তো করতেই হবে। সেই জন্যই তরকারিপাতি কিছু কেটে জোগাড়জাতি করে সব কিছু একসাথে করে নিয়েই বসবো। আর এই যে ডাঁটাগুলো একটু ফ্রিজে ছিল, সেই জন্য ডাঁটাগুলো শুকনো শুকনো হয়ে গেছে, একটু ভিজিয়ে রাখলে বেশ ডাঁটার খোলাগুলো ভালোভাবে উঠে যায়। তো আমি এই কেটে ভালো করে আলুর মধ্যে রেখে দিলাম, তারপরেই বাকি ডাঁটাগুলো সব ভালো করে ছিলে নেব। তো কাটাকুটি তো শেষের দিকেই হতে চললো। আর ওই দিকে আমার কাকা শ্বশুরের মেয়েরা এসেছে, ওরা গাছে কুল আছে বলে আরও কুল খাওয়ার মন হয়েছে ওদের। তো ওর বান্ধবীদের ঘরে নিয়ে সব একসাথে এসেছিলো, তো তাই আমরা কুল কিছু পাড়া ছিল, এই জন্য ওদের ঘরে বললাম এখনও কুলগুলো পাকবে, আর আমি তো পেরে ফেলেছিলাম, সেই জন্য বললাম এগুলোই এখন খাও, তারপরে আবার যেদিন পারবো সবাই মিলে একসাথে এসে কুল পেড়ে খাওয়া হবে। তো ওদের ঘরে বললাম, ওরা তাই শুনলো আর বলল ঠিক আছে দাও ওই কুলগুলোই। ওই জন্য ওদের ঘরে ওইগুলো দিলাম। আর আমি তো অনেকটা পেড়ে রেখেছিলাম সবাইকে দেবো বলেই, মানে আশেপাশে অনেকজনাই কুল নেয়, বলে দাও খাবার মতো এখন। তো অল্প করে সবাইকে চারটি চারটি করে দিয়ে দিলাম।
আর আমাদের গাছের কুলগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি, সেই জন্য সবাই খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমরা প্রায় কুল খাই। আর এই শীতকালে তো বেশ রোদ্দুরে বসে কুল মাখা খেতে অনেক ভালো লাগে। আর ছোটোবেলায় আমরাও কত এরুর গাছে কুল পেড়ে খেয়েছি, সেই জন্য ওরাও ঠিক আমাদের আমরা যেই বয়সটা পার করে এসেছি ওরাও ঠিক সেই বয়সে এখন কুল গাছে এসে কুল পেড়ে খেতে ভালোবাসে। তো ওদের ঘরে তো কুল দিয়ে দিলাম, ওরা নিয়ে চলে গেল। আর খুব আমাদের ইয়ামিনের তো মন খারাপ হয়ে গেল, কারণ সে একা হয়ে গেল। সবাই একসাথে খেলা করছিল।